আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ এত কথা নয়, শুধু একটা কথা। গল্পে ভুল হলে কমেন্টে বলবে, আর কিছু মিস্টেক হলেও বলবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হবে আর অনেক মানুষের আবেগ হবে ইনশাল্লাহ। তো আর কথা নয়, এখন গল্পে যাওয়া যাক। তুই ছাড়া কিছু চাইনি, গল্পের ৬ নম্বর পার্ট। আরিয়ান শুয়ে আছে হাসপাতালের বেডে, ২ পা অচল। কানে বোঝা যায় মেডিকেল মেশিনের হালকা শব্দ, কখনো কখনো ডাক্তার কিংবা নার্সের পায়ে চোটা আওয়াজ। মিম বেডের পাশে বসে আঙুল ধরে আরিয়ানের হাত। ওর চোখে একাকার অশ্রু, কিন্তু সে দৃঢ়চেতা। মিম নরম গলায়, আরিয়ান, আমি জানি এটা আমাদের জন্য কঠিন, কিন্তু তুমি হেরে যাবা না। আমি আছি তোমার পাশে। আরিয়ান ধীরে ধীরে চোখ খুলে মিমকে দেখে, মুখে হালকা হাসি, চোখে গাঢ় মায়া। আরিয়ান, মিম, আমার পা, আমি তোমার জন্য কি করতে পারব? আমি তো আর আগের মতো নেই। মিম, তুমি আগের মতো না থাকলেও আমার ভালোবাসায় তুমি অদ্ভুত একটা শক্তি। মিমের স্মৃতি ফ্ল্যাশব্যাক। মিম তখন তাদের ছোট ছোট সুখের মুহূর্তগুলো মনে করছে। আরিয়ান যখন তাকে হাসাতে চেষ্টা করত, ছোট্ট দুষ্টুমি, তাদের হাত ধরে ঘোরাঘুরি, এখন সেই হাসিগুলো জন্য অদৃশ্য দূরে। পরিবারের কথা। মিমের মামা, বাবা মা হাসপাতালের করিডোরে আলোচনা করছেন। মামা, দেখো, ওর শরীর অনেকটাই দুর্বল, কিন্তু ওর ভালোবাসা সত্যি, আমাদের উচিত সাহারা দেওয়া। বাবা, আমাদের ছেলের জন্য এটা কঠিন সময়, কিন্তু আমি চাই ও ফিরে আসুক আগের মতো। ওর জন্য আমরা একসাথে লড়ব। আরিয়ানের অন্তর্দৃষ্টি। আরিয়ান রাত জেগে ভাবছে, সে তার নিজের ওপর হতাশা অনুভব করছে। মিমের জন্য কতই না ভালোবাসা, কিন্তু দেহ যেন তার স্বপ্নগুলো ভেঙে দিচ্ছে। মিমের বেদনার কথা। মিম একান্তে কাঁদছেন, কিন্তু সে চুপ করে আছেন। সে জানে আরিয়ানকে শক্তি দিতে হবে। ডাক্তারের কথা। একদিন ডাক্তারেরা এসে বলেন, ডাক্তার, আরিয়ান এখন ধীরে ধীরে ফিজিওথেরাপি শুরু করবে। সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে হয়। আরিয়ানের ভেতরের ভোলাই। আরিয়ান ফিজিওথেরাপির সময় ভয় পাচ্ছে। সে ভাবছে, আমি কি ঠিক হব? মিম কি আমাকে ছেড়ে যাবে? মিমের সমর্থন। মিম পাশে দাঁড়িয়ে বলে, আমি কখনো তোমাকে ছাড়ব না আরিয়ান, তুমি আমার জীবনের অঙ্গন। রাতের সময় আরিয়ান ও মিম বেডের পাশে বসে একে অপরের চোখে চোখ রেখে কথা বলছে। হালকা আলো জ্বলছে। আরিয়ান হাসপাতালের বেডে আধশোয়া, পাশে চেয়ার টেনে বসে মিম। আরিয়ান ও মিম একে অপরের হাত ধরে আছে, চোখে চোখ রেখে। গভীর ভালোবাসার অনুভূতি। বাইরের বাতাসের হালকা শব্দ। হাসপাতালের করিডর নিস্তব্ধ। আরিয়ান মৃদু হাসি দিয়ে ক্লান্ত গলায়, মিম, এই চোখের ভেতরে আমি যা দেখি জানো? শুধু তুমি, শুধু তুমি আছো। এই দেহ, এই ব্যথা, এই কষ্ট, সব তুচ্ছ। শুধু তুমি থাকলেই আমি বাঁচি। মিম চোখে জল টলমল, কাঁপা গলায়, আরিয়ান, আমি তো কখনো চাইনি তোমার জন্য এমন কষ্ট আসুক। কিন্তু দেখো, আল্লাহর পরীক্ষা হয়তো। আমি তোমার হাতটা কখনো ছাড়ব না। আমাদের গল্প এখানে শেষ না, বরং শুরু এখান থেকেই হবে। আরিয়ান, তুমি কি জানো মিম, কতবার ভেবেছি, যদি আবার দাঁড়াতে পারি, হাঁটতে পারি, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও যাব, নতুন জীবন শুরু করব, আমাদের একটা ছোট্ট ঘর হবে। আমি প্রতিদিন তোমার চোখে চোখ রেখে এই কথাগুলো বলবো। মিম আরিয়ানের হাতে মাথা রেখে, আরিয়ান, আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে ওঠো। আমাদের অনেক কিছু বাকি। আমাদের বিয়ের দিন, তোমার মায়ের হাতের রান্না, গ্রামের মেলাতে দুজন মিলে ঘোরা, ছোট ছোট স্বপ্নগুলো আমি আঁকড়ে ধরেছি। আরিয়ান নরম গলায়, আমি তোমার জন্য লড়ব মিম, যত কষ্ট আসুক, যত দিন লাগুক, আমি আমাদের সেই দিনগুলোর জন্য অপেক্ষা করব। মিম আলতো করে আরিয়ানের গাল ছুঁয়ে, তুমি তো আমার ভালোবাসা, আমার গর্ব। তোমার হাত ধরে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাসগুলো যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ মিমের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আরিয়ান, তুমি কি সত্যিই চাও, মিম, যেদিন আমি হাঁটতে পারব, তোমাকে নিয়ে শহরের সবচেয়ে বড় ফুলের দোকানে গিয়ে একটা লাল গোলাপ কিনে দেব?
মিম হাসতে হাসতে কেঁদে থাকে, না, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, ভালো থেকো, ফুল গিফট কিচ্ছু চাই না, শুধু তুমি চাই। রাত বাড়তে থাকে, তারা ঘুমায়নি, চোখে চোখ, হাতের মুঠো ধরে চুপচাপ নিজেদের স্বপ্ন বুনে চলে। আরিয়ান চোখ বন্ধ করে, তোমাকে বউ করে ঘরে তুলব একদিন, তোমার শাড়িতে আমি হারিয়ে যাব। মিম সেই দিনের অপেক্ষায় আছি আরিয়ান, তুমি শুধু লড়ো, আমি তোমার পাশে আছি। রাত শেষে সকালের নতুন সূর্য ওঠার আগে মিম মাথা রাখে আরিয়ানের বুকে, আরিয়ানও শক্ত করে হাত রাখে তার মাথায়। আরিয়ান চোখের কোণায় জল, মিম তুমি তো আমার জীবনের আশীর্বাদ, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। মিম আমরা একসাথে থাকব, এইটুকুই আমার জীবনের চাওয়া। একটা নতুন সকাল অপেক্ষা করছে, একটা নতুন স্বপ্নের পথের শুরু। এইখানে শেষ হলো আমাদের গল্পের ৬ নম্বর পার্ট। তুমি এখনও সাবস্ক্রাইব করো নাই? তাড়াতাড়ি করো। করছো? এখন ঠিক আছে। দেখা হবে পরবর্তী পার্টে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।